বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা আপনারা সকলেই জানেন যে 26তম আনসার ব্যাটালিয়নের নিয়োগ কার্যক্রম শেষ হতে না হতেই কিন্তু 27তম আনসার ব্যাটালিয়নের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেটার মাঠ কার্যক্রমও কিন্তু শুরু হতে যাচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আগামী 27 তারিখ থেকে কিন্তু বেশ কয়েকটি জেলার মাঠ কার্যক্রম শুরু হবে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে 27 এবং 28 তারিখে আপনাদের কোন কোন জেলার প্রার্থীদের মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে তা বিস্তারিত জানাবো। তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর পাশাপাশি কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে মাঠে আপনারা কী কাগজপত্র নিয়ে যাবেন। তো বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আশা করি এই সাজেশনটি সংগ্রহ করে যদি আপনি মাঠে একটু ভালো করে প্রস্তুতি নিয়ে যান তাহলে কিন্তু খুব সহজেই লিখিত এবং ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদের দামমাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এর মধ্যে মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথেই এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক, মূল আলোচনায় ফিরে আসি। বন্ধুরা, আপনারা জানেন যে কিছুদিন পূর্বেই কিন্তু 26তম আনসার ব্যাটালিয়নের মাঠ কার্যক্রম শেষ হয়েছে। তো এই 27তম আনসার ব্যাটালিয়নের কার্যক্রমে কিন্তু 27 তারিখ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই কার্যক্রমটা কিন্তু খুব দ্রুতই শেষ করা হবে। তার কারণ হচ্ছে যে 26তম আনসার ব্যাটালিয়নে যারা চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদের ট্রেনিং এবং 27তম আনসার ব্যাটালিয়নের যারা নিয়োগপ্রাপ্ত হবেন তাদের ট্রেনিং কিন্তু একসাথেই করা হবে, যে কারণে এই নিয়োগটি খুব দ্রুত সম্পন্ন করা হবে। সো আপনারা খুবই কিন্তু অল্প সময়ের মধ্যে আপনাদেরকে কিন্তু পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আগামী 27 তারিখে ঢাকা, কুমিল্লা, খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলাগুলো হচ্ছে ঢাকা, মানিকগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, নোয়াখালী, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার মাঠ আগামী 27/8/2025 খ্রিস্ট তারিখ রোজ বুধবার সকাল 7টা থেকে কিন্তু অনুষ্ঠিত হবে। তো আপনারা সকলে জানেন যে মাঠটা কোথায় অনুষ্ঠিত হয়, সেটা হচ্ছে আনসার ও ভিডিবি একাডেমি, শফিপুর, গাজীপুরে। তো 28 তারিখে যাদের মাঠ অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে মেহেরপুর, সাতক্ষীরা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও পাবনা জেলার মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে। তো আপনারা জানতে পারলেন যে আপনাদের মাঠ কার্যক্রম কখন অনুষ্ঠিত হবে। তো এখন আসি যে আপনারা মাঠে কী কী কাগজপত্র নিয়ে যাবেন। তো আপনাদেরকে অবশ্যই কিন্তু অনলাইন হতে প্রিন্টকৃত আবেদনপত্র ও প্রবেশপত্র নিয়ে যেতে হবে। অর্থাৎ আপনি যখন আবেদন করেছেন তখন যে আপনাদেরকে একটা আবেদনপত্র এবং প্রবেশপত্র দেওয়া হয়েছে সেটা কিন্তু অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে। আর প্রবেশপত্রটি কিন্তু আপনাদেরকে মাঠের ঠিক 72 ঘন্টা পূর্বে আপনাদের ফোনে একটা SMS পাঠানো হবে। সেখানে কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু আপনাকে আপনার এই প্রবেশপত্র কিন্তু ডাউনলোড করে নিতে হবে। তারপর আপনি লিখিত পরীক্ষার জন্য অবশ্যই কলম, পেন্সিল, স্কেল এবং ক্লিপবোর্ড সাথে করে নিয়ে যাবেন। এবং আপনার কিন্তু সকল কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে। যদি আপনাদের কোনো কাগজপত্র মিসিং থাকে সেক্ষেত্রে আপনি যদি চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কিছু 2-1 দিন সময় দিবে আপনাদের সেই কাগজপত্রগুলো সংগ্রহ করতে। সো আপনাদের এই অল্প সময়ের মধ্যে যে কাগজপত্রগুলো আপনারা গুছিয়ে নিতে পারেন সেগুলো অবশ্যই নিয়ে যাবেন। আর যদি যেটা নেওয়া সম্ভব হবে না সেটি না নিয়ে যাবেন, সমস্যা নেই। যদি আপনার সেটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই সময় দিবে। তো তারপর হচ্ছে যে শারীরিক যোগ্যতা, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র, NID সহ সকল সনদপত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে। তো এই কাগজপত্রগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে যাবেন। তারপর হচ্ছে কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে উল্লেখিত কাগজপত্র আদি সহ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত স্বশ কোটার সপক্ষে কাগজপত্রের সঙ্গে আনতে হবে। অর্থাৎ আপনারা যারা কোটার প্রার্থী রয়েছেন তারা কিন্তু অবশ্যই কোটার প্রমাণক হিসেবে যে কাগজপত্রগুলো প্রয়োজন সেগুলো নিয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।